নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা অনেকগুলো আপডেট পেয়েছি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেখানে দেখুন অনেকগুলো জিনিস আছে, মানে ক্লিয়ার হচ্ছিল না, মানে ম্যাপগুলো আছে, কিছু ম্যাপ আছে, ম্যাপ জানেন যে ম্যাপের উপরে কিছু কনফিউশন রয়েছে যে ম্যাপটাকে কীভাবে ড্র করব, বা ম্যাপটা যে 3 দিনের মধ্যে যে ড্র করতে বলেছে সেটা কীভাবে দেবো। মানে 3 দিনের মধ্যে তো পুরো ম্যাপ ড্র করে পুরো বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার সব কিছু বসিয়ে নিয়ে ম্যাপটা দেওয়া তো সম্ভব নয়। তো ম্যাপের ক্ষেত্রে কি করতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, কিভাবে দিতে হবে, আর ম্যাপের মধ্যে কী কী দেবেন, মানে কী কী লিখবেন বা কী কী আঁকবেন, সেই সব কিছু আমি কিন্তু বলে দেবো আজকের। আরও আমি কিছু লিখে রেখে দিয়েছি, কারণ আমি আজকের অনেকগুলো আপডেট নিয়ে এসেছি। আর আপনার হচ্ছে যে মানে ম্যাপটা যেটা রয়েছে সেটা কেএমসির আন্ডারে যারা রয়েছেন, মানে কলকাতার যারা আছেন, ওয়ার্ড হিসেবে যারা আছেন, তারা কেএমসির মধ্যে যেটা বলা হচ্ছে যে সুপারভাইজার আর সিও, তো তারা দুজনে মিলে কিন্তু আপনার যে ওয়ার্ড হিসেবে অনেকগুলো ইনুমিনেটর আসছে, একটা ওয়ার্ডের মধ্যে হয়তো অনেকজন সুপারভাইজার আসছে, এবার সুপারভাইজারের আন্ডারে অনেকগুলো ইনুমিনেটর আসছেন। এবারে সেখানে ওনারা সিও এবং সুপারভাইজার দুজন মিলে ঠিক করছেন যে ইনুমিনেটরদের কাদেরকে কোন মানে ওয়ার্ডের মধ্যে কোন জায়গাটা দেওয়া হবে। কারণ হয়তো আপনারা খেয়াল করে দেখবেন যে যারা শহরাঞ্চলে রয়েছেন, কলকাতার যারা ইনুমিনেটরের ডিউটি পেয়েছেন, তো তাদের কিন্তু এর মধ্যে কেউ এখনও পর্যন্ত পাননি যে কোন এরিয়াতে পড়েছে। মানে হয়তো ওয়ার্ডটা পেয়ে যাবেন আপনারা, কিন্তু এখানে কোনো জায়গায় বলা হয়নি যে আপনি একদম ওই এরিয়ার কোন জায়গাটা পেয়েছেন, ওই ওয়ার্ডের মধ্যে কোন জায়গাটা পেয়েছেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। আর দেখবেন এর মধ্যে আরেকটা জিনিসও আছে, দেখবেন আপনারা যখন মেসেজ পাচ্ছেন তখন কিন্তু বলা মানে ওখানে লেখা নেই যে আপনার সুপারভাইজারকে, যারা ইনুমিনেটর মেসেজ পেয়েছেন তার মধ্যে লেখা নেই যে আপনার সুপারভাইজারকে, আপনার কোন এরিয়া পড়েছে, ম্যাপও পাননি এখনও পর্যন্ত। আর যারা সুপারভাইজার রয়েছে তারাও কিন্তু এখনও পর্যন্ত কোনো ইনুমিনেটরের নাম পাননি যে আমার আন্ডারে এতগুলো ইনুমিনেটর রয়েছেন, তো তার কিন্তু কোনো নাম এখনও পর্যন্ত দেওয়া হয়নি, ম্যাপও দেওয়া হয়নি, সুপারভাইজারকেও ম্যাপ দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো সেইটা নিয়ে একটা সবাই মিলে চিন্তায় আছে যে ম্যাপটা এখনও কেন দেওয়া হচ্ছে না। সামনে 16 তারিখ এগিয়ে আসছে, তো আমরা আগে থেকে একটু প্ল্যানিং করতে পারি যে কীভাবে কাজ করব, এরিয়াটাও ভিজিট করতে পারি, যে দেখে আসবো কীভাবে কীরকম আছে, ম্যাপটাও ড্র করতে হবে। আমি যেরকম বলেছিলাম আগে যে আপনাদেরকে মিটিং করতে হবে, সবাইকে আলোচনা করতে হবে নিজেদের মধ্যে, টিমের মধ্যে। তো সেই ক্ষেত্রে এখন কোনো ম্যাপও পাননি, কারোর নামও পাননি। তো এইভাবে কিভাবে আপনারা করবেন, মানে এইভাবে কিভাবে আপনারা পাবেন যে কিভাবে কাজ করতে হবে, ম্যাপ কীভাবে ড্র করতে হবে, এই জিনিসটা নিয়ে খুব কনফিউশন চলছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইনুমিনেটররা ডিরেক্ট আপনারা সিওকে কন্ট্যাক্ট করতে পারবেন না। আমি কিন্তু এটা খবর পেলাম, যেটা হচ্ছে ইনুমিনেটর যারা রয়েছেন যে কোনো জায়গায়, ইনুমিনেটর যারা রয়েছেন গ্রাম বলুন শহর বলুন যে কোনো জায়গায়, ডিরেক্ট আপনি সিওকে কন্ট্যাক্ট করতে পারবেন না। সিওকে কোনো কিছু ডাইরেক্ট আপনি কমপ্লেন করতে পারছেন না, মানে আপনি ভাবুন কোনো কিছু কমপ্লেন আসলো, তো সেইটা আপনি সিওকে ডাইরেক্ট কিন্তু বলতে পারবেন না, আপনাকে সুপারভাইজারকে বলতে হবে। সুপারভাইজার সেখানে কিন্তু সিওকে জানাবে এবং তারপরে পরবর্তী স্টেপ নেবে। ঠিক আছে। আর এবারে আরেকটা জিনিস বলি, নতুন একটা চার্ট পাওয়া গেছে, সেটা আমাকে একজন স্যার দিয়েছেন, আমারই একজন মানে সাবস্ক্রাইবার রয়েছেন। আমি আগের দিনকে আপনাদেরকে একটা চার্ট দেখিয়েছিলাম, বলেছিলাম একজন স্যার আমাকে বানিয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে একটা চার্ট তো পেয়েছি, আর তার সাথে আরেকখানা চার্ট আমাকে স্যার দিয়েছেন, মানে উনিই দিয়েছেন আমাকে, যে এইটা একটা চার্টটা খুব ভালো, মানে এটা আপনার যে চার্টটা পেয়েছি এটা খুবই ভালো চার্ট পাওয়া গেছে, মানে ওর মধ্যে ডিটেলসটা খুব ভালোভাবে সাজানো রয়েছে। আর মোটামুটি ওর মধ্যে প্রচুর বাড়ি এন্ট্রি করতে পারবেন। আর 25-30টা মতন আপনারা যদি প্রিন্ট আউট বা জেরক্স করে নেন, তা আরামসে আপনার এরিয়া কমপ্লিট হয়ে যাবে। মানে যদি আপনার পুরো এরিয়াটা কমপ্লিট হয়ে যাবে পুরো ডিটেলস সমেত, মানে আপনার বাড়ি কীরকম, কাঁচা বাড়ি পাকা বাড়ি কিনা, বা ফোন নাম্বার যা কিছু আছে, যা ডিটেলস যা দেওয়া ছিল ওখানে, সব কিছু নিয়ে কিন্তু চার্টটা খুব সুন্দর বানিয়েছে। ওটাও আমি আজকে থেকে দেখাবো আজ আপনাদেরকে চার্টটা। আর যারা যারা চান ওই চার্টটা নিতে চান, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওইটা একটা লিঙ্ক দিয়ে রাখবো, পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। আর আগে যে চার্টটা দিয়েছিলাম সেটারও একটা আমি পিডিএফ পেয়ে গেছি, স্যার আমাকে দিয়েছেন, তো ওইটারও আমি একটা পিডিএফ লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা ইউজ করতে পারেন চার্টের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন আমি আর একটা বলে দিই আপনাদের। ওকে, আরেকটা জিনিস আমাদের এখানে এখন জানা যাচ্ছে, যেটা হচ্ছে যে আপনারা ভাবুন যদি কোনো এই যে ভাবুন এই একটা এরিয়া পেয়েছেন, এবার এরিয়াতে অনেকে বলছেন যে এখানে যখন এরিয়াটা আমাদের দেওয়া হচ্ছে, ম্যাপটা যারা যারা ম্যাপ পেয়ে গেছেন, ম্যাপের মধ্যে যখন দেওয়া হচ্ছে তখন একটা দেখছেন ওখানে একটা এস্টিমেটেড কিছু বিল্ডিংস নাম্বার, সেন্সাস হাউস নাম্বার কত হতে পারে বা কত পপুলেশন আছে সেই এরিয়াটার মধ্যে, সেটা একটা লিস্ট দেবার কথা ছিল। এবারে ওখান থেকে অফিস থেকেই দেওয়ার কথা ছিল যে একটা এস্টিমেটে জানানো হবে যে আপনার এরিয়াতে এতগুলো বিল্ডিং পড়েছে, এতগুলো আপনার সেন্সাস হাউস পড়েছে, বা এত পপুলেশন আছে, সেটা একটা বলার কথা ছিল। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে অফিস থেকে যেটুকুনি জানানো হয়েছে, আর কোনো কিন্তু কিছু বলা হচ্ছে না।
যেরকম যা খুশি এরিয়া পড়তে পারে, যা খুশি আপনাদের কিন্তু বিল্ডিং নাম্বার পড়তে পারে, আর যা খুশি আপনাদের পপুলেশন পড়তে পারে। সেটা আপনারা নিজেরাও যারা যারা পেয়ে গেছেন তারাও বুঝতে পারছেন যে এখানে হয়তো একজন হয়তো কম পেয়ে গেছেন, এরিয়ার মধ্যে বিল্ডিং নাম্বার কম রয়েছে, কিন্তু আরেকজনের রয়েছে 350-এর ওপরে, 450-এর ওপরে বিল্ডিং আসছে, ঠিক আছে, ওখানে পপুলেশনও মোটামুটি 3-4 হাজারের উপরে পপুলেশন আসছে। তো এই ক্ষেত্রে এটাই এখন জানা যাচ্ছে যে আর কিছু হেল্প হচ্ছে না, এইটাই আপনাদের হেল্প, ঠিক আছে। এই অফিস থেকে আর কিন্তু আর কিছু বলছে না। এখানে আরেকটা আপনাদেরকে বলি যে এখানে আপনাদের দেখবেন যে ম্যাপের মধ্যে ওভারল্যাপিং এরিয়া আসছে অনেকের, অনেকের ম্যাপের মধ্যে যে এইটা আছে না, আপনাদের একজনের দেখবেন হয়তো 350 বা 400 বিল্ডিংয়ের নাম্বার এসছে, পাশে যে রয়েছে তার হয়তো দেখবেন 70-80খানা বিল্ডিং নাম্বার এসছে, এরকম হচ্ছে। অনেকেই আছেন আমাকে কমেন্ট করছেন। আর ওভারল্যাপিং এরিয়াও অনেকের আসছে, যে কোনো জায়গাটা ওই আগের পাশে যে আছে তার সাথেও আসছে, ম্যাপের মধ্যেও আসছে, আর তার পাশে যে রয়েছে দুটো, মানে আমি দেখিয়েছিলাম ওভারল্যাপিং এরিয়া যেটা আপনাদেরকে, যে দুজনের মাঝখানে ওভারল্যাপিং একটা সেম প্রসেস, মানে একটা প্লেস চলে আসছে যেটা দুজনের ক্রাইটেরিয়ার মধ্যেই রয়েছে। এবার এই যে জিনিসগুলো, মানে আপনাদের ফিল্ডে ওভারল্যাপিং এরিয়া আর একজনের বেশি একজনের কম, ঠিক আছে, বিল্ডিং নাম্বার, এই জিনিসগুলো কে ঠিক করবে? এই জিনিসগুলোকে বলা হয়েছে সুপারভাইজার নিজেরা ঠিক করবে। সুপারভাইজার যখন এই ম্যাপটা পেয়ে যাচ্ছে, নিজের আন্ডারে যত ইউনিমিটার আছে তাদের নাম পেয়ে যাচ্ছে, আমি বলেছিলাম যে মিটিং করতে হবে, তো ওইটা মিটিং করে আপনারা নিজেরা, মানে সুপারভাইজার নিজে ঠিক করবে যে কার এরিয়া কতটা ভাগ করে দেওয়া হবে। অনেক জায়গায় শোনা যাচ্ছে, মানে আমিও, আমাকে অনেক জায়গায় বলেছেন, এটা শোনা যাচ্ছে না, এটা পুরো রিয়েল জিনিস, যে অনেকে আমাকে বলছেন যে আপনারা কমেন্টে বানিয়েছিলেন যে আমাকে সুপারভাইজার বলেছে একটু এরিয়া বেশি কাজ করতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এরিয়া বেশি কাজ করতে বলছেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা জানিয়ে দিন যে এটা ওভারল্যাপিং এরিয়া, আর যার বেশি রয়েছে অলরেডি বিল্ডিং নাম্বার বেশি রয়েছে তাকে প্লিজ এক্সট্রা আর কিছু দেবেন না। দেখুন যে কার আন্ডারে ঢোকালে সুবিধা হবে, যার বিল্ডিং নাম্বার কম রয়েছে তো তাকে একটুখানি পাস করে দিন, মানে ওই এরিয়াটাকে দিয়ে দিন, তাহলে ওটা সুবিধা হবে, সমান ভাগে ভাগ হচ্ছে একটুখানি, আর অনেক বিল্ডিং পড়ে যাচ্ছে, এখানে খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা রয়েছে দেখুন, এখানে আমি আপনাদেরকে আজকে সন্ধ্যেবেলা একটা ভিডিও দেবো, আপনারা জানেন আমি দুটো করে ভিডিও দিই। এখন এই 2-3 দিন হয়তো একটু অসুবিধা চলছে, মানে আমার একটু কাজের চাপও রয়েছে, আর আপনাদের এইসব খবর বার করতে গেলে আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন আমি কমেন্টের উত্তর আগে খুব সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, আপনারা 5 মিনিট মানে 15 মিনিটের মধ্যে আপনারা কমেন্টের উত্তর পেয়ে যেতেন, কিন্তু আমি এখন হয়তো একটু দেরি হচ্ছে, মানে সকালে হয়তো কমেন্ট করেছেন, আমি হয়তো দিচ্ছি সেই সন্ধ্যাবেলা আপনাদের উত্তর, ঠিক আছে। তো এটা প্লিজ ক্ষমা করবেন, কারণ বুঝতেই পারছেন আপনাদের এই যে ডিটেলসগুলো বার করতে গেলে আমাকে একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে, আমার নিজেরও কিছু কাজ থাকছে, তার মাঝখানে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না, কারণ এই কমেন্টের উত্তরগুলো তো একটা সোজা সাপটা জাস্ট হ্যাঁ কি না বলে দিলে তো হচ্ছে না, আমাকে পুরো ডিটেলসে বলতে হচ্ছে, তো তার জন্য একটু টাইম লাগে। মানে আমি যখন ফোন খুলি দেখি কমেন্ট দেখে, মানে বক্সটা খুলি, তখন ওখানে দেখি হয়তো একবারে হয়তো 150-200 খানা কমেন্ট রয়েছে। এবার সেই ক্ষেত্রে আমাকে পুরোটা মানে কমেন্ট কমপ্লিট করতে অনেক টাইম লেগে যায়, সবাইকে উত্তর দিতে দিতে। তো একটু ধৈর্য ধরে থাকবেন, আমি তো প্রত্যেক দিন সবার কমপ্লিট করে দিই, মানে সবার কমেন্টের উত্তর কমপ্লিট করে দিই প্রত্যেক দিন, ঠিক আছে, একটু ধৈর্য রাখবেন, আমি নিশ্চয়ই বলবো, আপনারা জানেন আমি বলি। আচ্ছা, এবার দেখুন আমি যেটা বলি যে ম্যাপের যে ড্রাফটের কথাটা বলা হয়েছে, যে ম্যাপ 3 দিনের মধ্যে জমা দিতে হবে, সেখানে বলা হচ্ছে যে আপনারা এরিয়াটা 3 দিনের মধ্যে ভিজিট করে নিয়ে ভালো করে ঘুরবেন, ঘুরে নিয়ে যত গলি আছে রাস্তা আছে সব ভালো করে ঘুরবেন, যাতে কোনো বাড়ি মিস না যায়। বলা হচ্ছে এখানে যখন ম্যাপটা ড্র করবেন প্রথমে, ঠিক আছে, আপনারা যখন 16 তারিখ থেকে শুরু হচ্ছে, 16 তারিখ থেকে আপনারা প্রথম দিন সুপারভাইজার থাকবে, সঙ্গে ঘুরছেন, পুরো এরিয়াটা ঘুরছেন, ঘোরার পরে যেখানে যা পাচ্ছেন, আমি যেমন বলছিলাম একটা ড্রাফট ম্যাপ তৈরি করবেন, আউটলাইন থাকবে, রাস্তা থাকবে, গলিগালা যা আছে সব কিছু ড্র করে নেবেন, বাড়িঘর দৌড়গুলোকে শুধু ছেড়ে দেবেন, কারণ আমি বলেছিলাম ট্রেসিং করে আপনারা একটা ম্যাপ বানাতে পারেন, ChatGPT থেকে আপনারা ম্যাপ বানাতে পারছেন, জেমিনাই থেকেও আপনি ম্যাপ বানাতে পারছেন, সেম জিনিস। এবার ওই ম্যাপটা বানানোর পরে আপনি ফিল্ডে যখন যাচ্ছেন প্রথম দিনকে, সেদিনকে প্রথমে একটুখানি ঘুরে নিন, একটু একটু করে পোর্শন করে করে ঘুরবেন, কারণ একবারে পুরোটা ঘুরলে কিছু করতে পারবেন না। তো প্রথমে একটু একটু করে অল্প অল্প করে ঘুরুন, আর যখনই ঘুরছেন বিল্ডিংগুলো দেখছেন যে একটা রাস্তার মধ্যে কটা বিল্ডিং রয়েছে, ওখানে ড্র করতে থাকুন, রাফ ড্র করছেন, ঠিক আছে। ওখানে বিল্ডিং নাম্বার বা সেন্সাস হাউস নাম্বার না দিলেও চলবে, প্রথম ড্রাফটের মধ্যে বিল্ডিং নাম্বার সেন্সাস হাউস নাম্বার না দিলেও চলবে, কিন্তু অনেকেই বলছেন যে ওখানে বিল্ডিং নাম্বারটা দেওয়া যেতে পারে, কারণ আমি তো বিল্ডিং নাম্বার দিতে গেলে আমাকে বাড়ির ভেতর ঢুকতে হচ্ছে না, আমি বাড়ির বাইরে থেকে বিল্ডিং নাম্বার বসাচ্ছি, দেয়ালের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর সেইটাই আমি ম্যাপের মধ্যে বসাচ্ছি, বিল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা বাড়ি পাকা বাড়ি সেটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে এটা কাঁচা বাড়ি বা পাকা বাড়ি, সেই অনুযায়ী আমি ড্র করে দিচ্ছি। সেন্সাস হাউস নাম্বার ম্যাপের মধ্যে প্রথমে দেওয়ার দরকার নেই, কিন্তু ম্যাপের মধ্যে আপনি মাঠ ঘাট পুকুর রাস্তা খাল
ডোবা, ব্রিজ সব কিছু দেখাতে হবে। ধানের ক্ষেত যেটা রয়েছে সব কিন্তু যেগুলো পাবেন সব কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে ম্যাপের মধ্যে, ঠিক আছে। প্রথম যেটা ড্রাফট ম্যাপ চলছে এর মধ্যে সব কিছু এন্ট্রি করতে হচ্ছে। গলি, রাস্তা, ছোট রাস্তা, গলি, মেন রোড সব কিছু আপনাকে এন্ট্রি করতে হবে। আপনাকে সব রোডের নাম লিখতে হবে, যেই রোডগুলো আসছে সেগুলো রোডের নাম লিখতে হবে। যদি কোনো ল্যান্ডমার্ক থেকে থাকে সেটাকে আপনাকে ড্র করতে হচ্ছে, তারও নাম লিখতে হবে। আর বাড়িগুলো আপনি ড্র করছেন, রাফ ড্র করছেন, তার মধ্যে যদি বিল্ডিং নাম্বার আপনি তো পাচ্ছেন, বিল্ডিং নাম্বারগুলো আপনি লিখে দেবেন। সেন্সাস হাউস নাম্বার প্রথমে দেবার দরকার নেই এই 3 দিনের মধ্যে, প্রথম 3 দিনের মধ্যে, ঠিক আছে। তো প্রথম 3 দিনে এইগুলো করতে হচ্ছে না, জাস্ট আপনি বিল্ডিং নাম্বার দেবেন আর যেমনি ঘুরছেন আস্তে আস্তে করে যাচ্ছেন সেরকমভাবে ড্র করতে করতে যান। বাড়িতে ঢোকার দরকার নেই, প্রথমে এটা করে নিন, ঠিক আছে। 3 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করছেন, ম্যাপটাকে কমপ্লিট করে আপনাকে সাবমিট করতে হবে। সেটা সুপারভাইজারকে সাবমিট করবেন, সুপারভাইজার সেটাকে সিও সাহেবকে সাবমিট করবেন। ওখান থেকে দেখা হবে যে আপনার ম্যাপটা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক যাচ্ছে কিনা, আপনার বিল্ডিং নাম্বার ঠিকঠাক পড়ছে কিনা, বা সব এরিয়ার যা ডিটেলস আছে ওনাদের কাছে, সিওর কাছেও পুরো টোটাল ম্যাপটা রয়েছে, আপনার এইচএলবি ম্যাপটা রয়েছে, উনি ওটার সাথে একটুখানি মিলিয়ে দেখে নেবে যে এটা ঠিকঠাক আসছে কিনা। তো যদি দেখে যে ওটা ঠিকঠাক আছে তখন ওখান থেকে বলে দেবে যে এটা ম্যাপটা ঠিক আছে, এবার আপনারা ফাইনাল ম্যাপ বানাতে পারেন। এবার এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যখন আপনারা এই যে ড্রাফট ম্যাপটা জমা দেবেন, মানে বানিয়ে যখন জমা দিচ্ছেন, ওই একটা ড্রাফট ম্যাপটার একটা কপি কিন্তু আপনারা রেখে দেবেন, আপনাদের কাছে রেখে দেবেন, ঠিক আছে। ভাবুন একটা A3 সাইজের আপনারা ড্রাফট ম্যাপ বানিয়েছেন 3 দিনের মধ্যে, সেটা আপনি জমা দিচ্ছেন। এবার একদম জমা দিয়ে দিলেন, আপনার কাছে কিছু রইল না, এরকম কিন্তু করবেন না। ওই ম্যাপটাকে একটা জেরক্স করবেন, ঠিক আছে, জেরক্স করে নিজের কাছে রেখে দেবেন, বা যদি জেরক্স না করতে পারেন নিজে হাতে আরেকটা কপি করে নেবেন, এঁকে বাড়িতে বসে করে ওই কপিটা রেখে দেবেন নিজের কাছে, আর একটা কপি জমা দেবেন সুপারভাইজারের কাছে, ঠিক আছে। এবার যখন জমা দিয়ে দিল, ঠিক আছে, ওটা আপনার ভেরিফিকেশন হয়ে চলে আসলো, যদি ঠিকঠাক থাকলো তো বলে দিল যে হ্যাঁ আপনি এবার রেডি করুন। ওই যেটা ড্রাফট ম্যাপটা আপনি বাড়িতে রেখে দিয়েছেন সেই ম্যাপটা ধরে কাজ শুরু করবেন, তাহলে আপনার সুবিধা হবে। সেই ম্যাপটা ধরে কাজ শুরু করবেন, ওখানে বিল্ডিং নাম্বার, বাড়ি সব দেওয়া থাকবে। আপনি শুধু নিচে নিচে যখন এন্ট্রি করতে থাকবেন, বাড়ির ভেতর ঢুকে ঢুকে এন্ট্রি করছেন, তখন নিচে নিচে শুধু সেন্সাস হাউস নাম্বারটা বসিয়ে দেবেন। আপনাকে এক্সট্রা করে ম্যাপ তাহলে ড্র করতে হবে না, বোঝা গেল। আপনাকে এক্সট্রা করে ম্যাপ আর ড্র করতে হচ্ছে না, আপনি ওই ম্যাপটাতেই আপনার পুরো রেডি হয়ে যাবে, ঠিক আছে। যা কারেকশন করা, যা ভুল করছেন, যা ঠিক করছেন সব ওর মধ্যেই করবেন, করে ওটাকে রেডি করে রাখবেন। এবারে যখন আপনার পুরো কাজ শেষ হয়ে যাবে তখন ওটাকে ফাইনাল ম্যাপ তৈরি করবেন, তৈরি করে ওটাকে সাবমিট করবেন, ঠিক আছে। তাহলে ম্যাপ সম্পর্কে আমি কিন্তু পুরো ডিটেলস আপনাকে বললাম যে কীভাবে ম্যাপ জমা দিতে হবে, কীভাবে ড্রাফট করবেন, আর কবে দিতে হবে, আর সেন্সাস হাউস নাম্বার লিখতে হচ্ছে কিনা, বিল্ডিং নাম্বার লিখতে হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। আর কী কী এন্ট্রি করবেন সেগুলো কিন্তু বললাম, ম্যাপের মধ্যে কী কী দেখাতে হবে। যারা শুনছেন না তারা কিন্তু মানে বুঝতে পারলেন না, তারা কিন্তু রিভাইন্ড করে শুনে নিন একটুখানি। আচ্ছা, তারপরে দেখুন এখানে আমি আপনাদেরকে যেটা বললাম যে ডিরেক্ট আপনি তো কন্ট্যাক্ট করতে পারছেন না সিওর সাথে। আর এখানে যে কেএমসি এরিয়াতে আমি যেটুকুনি খবর পেলাম যে কলকাতার মধ্যে কেএমসি এরিয়ার মধ্যে এখনও পর্যন্ত হয়তো সবাই ওয়ার্ড পেয়ে গেছেন, যেটা আপনারা সবাই দেখছেন যে আইডি নাম্বারের লাস্টের 2খানা ডিজিট রয়েছে, সেই 2খানা ডিজিটে আপনাদের মানে এরিয়ার যে ওয়ার্ড নাম্বার আসছে সেই অনুযায়ী পড়ছে। এবারে এইখানে ওয়ার্ড তো পেলেন, এবার ওয়ার্ড তো একটা ওয়ার্ড নাম্বার অনেকটা বড় হয়, মানে একটা ওয়ার্ড অনেকটা বড় হয়, অনেকটা এরিয়া অনেকটা বড় জায়গা নিয়ে। এবার সেইখানে একজনের তো পড়বে না, এই ওয়ার্ডের মধ্যে হয়তো আপনি একটা এক্সাম্পল ধরলাম, হয়তো 1 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। তো 1 নম্বর ওয়ার্ডের মধ্যে অনেকটা বড় এরিয়া, এবার 1 নম্বর ওয়ার্ডে তো একটা ইনুমেটার কাজ করবেন না, ওখানে অনেকগুলো ইনুমেটার কাজ করবেন। এবার এখানে বলা হচ্ছে যে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে হয়তো 5 থেকে 6খানা সুপারভাইজার দেওয়া হবে। এবার 5 থেকে 6খানা সুপারভাইজার যদি আসে, তার মানে তার আন্ডারেও মোটামুটি 5-6 জন সুপারভাইজার বা ইনুমেটার রয়েছেন, মানে কতটা ভাগ হচ্ছে। তার মানে এরিয়াগুলো বুঝতে পারছেন, শহরের ক্ষেত্রে বাড়ি ঘরদোর অনেক বেশি, গ্রামে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে, তো ওই জন্য অনেকটা বেশি এরিয়া ধরেও একটা ইউনিটের কাজ করছেন। কিন্তু শহরের ক্ষেত্রে কিন্তু ছোট এরিয়া যদিও হয়, মানে ভাবুন একটা খুব ছোট এরিয়া পেলেন কিন্তু প্রচুর বাড়ি ঘর পাবেন, কারণ পুরো গায়ে গায়ে লাগানো বাড়ি, ঘিঞ্জি এরিয়া রয়েছে, বস্তি এরিয়া রয়েছে, প্রচুর বাড়ি ঘরদোর পাবেন ছোট এরিয়া হলেও। সেই জন্য এখানে বেশি করে ইনভার্টার দেওয়া হয়েছে, বেশি করে সুপারভাইজার দেওয়া হয়েছে, যাতে পুরো জায়গাটা কমপ্লিট করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে এটা তো বললাম। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে চার্টের কথা যেটা বলছিলাম, এখানে অফিসিয়ালভাবে কোনো কিছু লেখার জন্য আপনাদের দিচ্ছে না। মানে ভাবুন আপনারা যে খাতায় এন্ট্রি করবেন বা একটা হার্ড কপি যেটা বানিয়ে রাখবেন, সেরকম কিন্তু অফিসিয়ালে কিছু দেয়নি। এবারে এখানে যেটা হচ্ছে যে নানান রকম জেলায়, মানে হয়তো দেখলেন মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এরকম টাইপের, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এরকমভাবে নানান রকম জেলায় নিজেরা নিজের সুবিধার্থে সুপারভাইজার এবং ইনুমারেটর কী করছেন, একটা চার্ট তৈরি করছে।
চার্টটা তৈরি করে এবার ওনার মধ্যে ম্যাপের মধ্যে তো তুলছেনই, তার সাথে সাথে চার্টের মধ্যে এন্ট্রি করে রাখছেন। আপনারা যখন এই যাচ্ছেন আগের থেকে, এখন কাজ শুরু করেননি, অ্যাপে এন্ট্রি করছেন না, আগের থেকে কালেক্ট করে রাখছেন, অনেকে খাতার মধ্যে লিখে রাখছেন। তো এইটা এই চার্টের মধ্যে তুললে আপনাদের সুবিধা হবে। চার্টটা খুব সুন্দর, আপনারা এবার দেখুন স্ক্রিনের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চার্টটা। একটা দেখুন, এইটা আমাদের আগের চার্ট ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগে, আমাকে স্যার দিয়েছিলেন যে এটার পিডিএফ রয়েছে আমার কাছে, পিডিএফ আপনাকে পেয়ে যাবেন। আর আরেকটা চার্ট দেখুন এবারে, এই চার্টটা দেখুন, এই চার্টটা নতুন আমাকে স্যার বানিয়ে দিয়েছেন, ইনি পেয়েছেন, একটা গ্রুপ থেকে পেয়েছেন। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কোন জেলাতে রয়েছে। আর এই চার্টটার মধ্যে দেখুন ডিটেলসটা অনেক বেশি, দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসটা অনেক বেশি, সিরিয়াল নাম্বারও রয়েছে, বিল্ডিং নাম্বারও রয়েছে, কাঁচা পাকা বাড়ি কী রকম আছে সেটাও দেখানো যাচ্ছে, আপনার হাউস হোল্ড নাম্বারের জায়গা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম, ফোন নাম্বার রাখার জায়গা রয়েছে, সব কিন্তু ডিটেলস রয়েছে এর মধ্যে। তো এইটা কিন্তু আপনারা রাখতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করে রাখুন, আপনার যে ডিটেলসটা দিচ্ছেন একটা বাড়ির জন্য দেখুন একটা লাইনেই কমপ্লিট হয়ে যাচ্ছে যা যা দেওয়া রয়েছে। এবার পরপর দেখতে থাকুন, যত বিল্ডিং নাম্বার, এখানে 25টা আমার কাছে পেজ রয়েছে, তো 25টাতে মোটামুটি আপনার 750-র ওপরে বিল্ডিং আপনি এন্ট্রি করতে পারবেন 25টার মধ্যে পেজের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে যদি করেন, তো রাফ আপনারা যদি একটা রাখতে চান নিজের কাছে, মানে একটা ডিটেলস যদি রাখতে চান, তাহলে এইটা ইউজ করতে পারেন। আমি বারবার বলছি এটা কিন্তু অফিসিয়াল নয়, এটা আনঅফিসিয়াল, কেন কোনো জায়গা থেকে চার্ট দেওয়া হয়নি, লেখার জন্য কোনো কিছু ফর্ম দেওয়া হয়নি। তো এইটা আপনাদের সুবিধার্থে আপনি এই চার্টটা ইউজ করতে পারেন। যারা যারা চান আমাকে কমেন্টে জানাবেন, আমি এখানে চার্টটা দিয়ে দেবো, ঠিক আছে। অনেকে, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মোটামুটি সবাই জানেন, তো আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সবচেয়ে ভালো হবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কারণ অনেক সময় হয় যে আমি লিঙ্ক দিয়ে দিলে, পিডিএফ লিঙ্ক যদি আমি ডিসক্রিপশনে দিয়ে দিই, অনেক সময় সেই লিঙ্কটা খোলে না, কাজ করে না অনেক সময়, ঠিক আছে, এটা হতেই পারে, ঠিক আছে, লিঙ্কটা কাজ করে না। তো তার থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যদি জানান, তাহলে আমি আপনাকে দিয়ে দেবো, বা আপনি কমেন্টের মধ্যে জানান, আমি ওখানে যদি আমি দেখবো, যদি না হচ্ছে তাহলে আমি ওখানে একটা লিঙ্কটা পেস্ট করে দেবো, ওখানে কমেন্টের মধ্যে পিডিএফের লিঙ্কটা আপনাকে পেস্ট করে দেবো, আপনি ওখান থেকে খুললে পেয়ে যাবেন কমেন্ট বক্সের মধ্যে, ঠিক আছে। তো এইটা হলো আপনাদের চার্টের ব্যাপার দিয়ে আমি যেটা বললাম, চার্টের এটা বললাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দেখুন এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস এটাতে, যেটা হচ্ছে আপনাদের হেড অফিস যেটা রয়েছে, মানে হেড অফিস বলতে আপনাদের সিওর কাছ থেকে এইটা আলাদা করে কোনো কিছু সাহায্য কিন্তু পাচ্ছেন না। মানে আগে বলা হচ্ছিল যে আপনাদের কিছু এরিয়া দেখিয়ে দেওয়া হবে, মানে লোকাল কিছু লোক থাকবেন, হয়তো আপনি এরিয়াতে গেলেন, লোকাল কিছু লোক দেওয়া হলো, সেখান থেকে আপনারা এরিয়া হয়তো ভিজিট করিয়ে দেবে, আপনাদেরকে চিনিয়ে দেবে যে এই রাস্তাটা এই দিক দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা এখান থেকে বেরাচ্ছে, বা এখানে এত বাড়ি থাকতে পারে, এখানে একটা বস্তি থাকতে পারে, এখানে তো একটা ফ্ল্যাট এরিয়া রয়েছে, বা এখানে গ্রামের ক্ষেত্রেও একটা বলা হয়েছিল যে গ্রামের ক্ষেত্রে এখানে বলা হলো যে এখানে আপনার ধান ক্ষেত থাকতে পারে, মানে রাস্তাগুলো আপনাকে চিনিয়ে দেওয়া, বাড়ি কোথায় আছে কী আছে সেগুলো জানিয়ে দেওয়া। সেরকম কিন্তু কোনো হেল্প আসছে না, মানে এখন আপাতত যেটা জানা আছে সেটা হেল্প আসছে না, আপনাদেরকেই ঘুরতে হবে, সুপারভাইজারকেও ঘুরতে হবে, ঘুরে এইটা 3 দিনের মধ্যে আপনাদের ম্যাপ কমপ্লিট করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন ওভারল্যাপিং এরিয়া, আমি যেটা বললাম আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছি, ওভারল্যাপিং এরিয়া সুপারভাইজার ঠিক করবে। আর যেটা আপনাদের এক্সট্রা পড়ে যাচ্ছে, যার আন্ডারে অনেক বাড়ি পড়ে যাচ্ছে, সেটা সুপারভাইজার কিন্তু ডিভাইড করে দেবে। আরেকটা জিনিস আমি এখানে একটুখানি, যেটা অনেকে জিজ্ঞেস করছিলেন যে যদি কোনো কারণে ভুল করে ফেলি, এন্ট্রির মধ্যে একটা বাড়ি মিস করে ফেললাম, ভাবুন একটা বাড়ি মিস করে ফেললাম বা একটা ভুল করে ফেললাম, এবারে সিঙ্ক করতে হবে, সাবমিট করতে হবে। এবার আমি যখন সিঙ্ক করছি, ইনুমিনেটর যখন সিঙ্ক করছেন, ওইখানে কিন্তু ওই যে সিঙ্ক করলো ওইটা কিন্তু ডিরেক্ট সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে সুপারভাইজারের কাছে, ঠিক আছে। এটা হয়তো আপনারা কেউ জানেন না, মানে অনেকেই জানেন না, 90% লোক জানেন না। আপনার যে এইচএলও ম্যাপ অ্যাপটা রয়েছে, এখানে ভাবুন ডেটা এন্ট্রি হলো, এবার আপনি ওখানে তো সিঙ্ক করবেন, এবার সিঙ্ক যেই করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওটা চলে যাবে সুপারভাইজারের কাছে। আপনি ভাবছেন যে সিঙ্ক করলাম ওটা আমার কাছেই রয়েছে, সেটা নয়, আপনি সিঙ্ক করলেই ওটা সুপারভাইজারের কাছে চলে যাবে। সুপারভাইজারের এইচএলও অ্যাপ আলাদা, এটা কিন্তু মাথায় রাখবেন, সুপারভাইজারের এইচএলও অ্যাপ আলাদা আপনাদের থেকে। আপনি যা যা এন্ট্রি করছেন, যখনই আপনি সিঙ্ক করছেন, ওই সিঙ্কটা কিন্তু সুপারভাইজার দেখতে পাবে যে এই ইনুমিনেটর এই সময় এতগুলো বাড়ি বা এতগুলো বিল্ডিং আপনার সিঙ্ক করেছে, ঠিক আছে। ওই ডিটেলসটা কিন্তু উনি দেখতে পাবেন, এবং তার মধ্যে যদি কোনো ইনকমপ্লিট থাকে বা লক থাকে, সেটাও কিন্তু উনি দেখতে পাবেন যে এই যে সিঙ্ক করেছে এর মধ্যে ইনকমপ্লিট এতটা রয়েছে, আর লক আপনার এতগুলো রয়েছে। তখনই আপনাকে উনি ফোন করবে যে এইগুলো সিঙ্ক করছেন, তো এইগুলো আগে কমপ্লিট করুন। বুঝতে পারলেন? এটা আপনাকে একটা নতুন খবর দিলাম, এটা আমি জানতে পেরেছি, কারণ এইটাতে সুপারভাইজারের যে অ্যাপটা রয়েছে সেটা এখনও পর্যন্ত কাজ শুরু করেনি, ঠিক আছে। কোনো জায়গায় পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুপারভাইজারের যে অ্যাপটা রয়েছে সেটা কাজ এখনও শুরু করেনি। যারা ইনুমিনেটর রয়েছেন তারা ট্রেনিং অ্যাপ পেয়ে গেছিলেন, তাদের অ্যাপটা মোটামুটি আমরা দেখে নিয়েছি কী হতে পারে, মানে অ্যাপের ভেতরে কী থাকতে পারে, পুরো লাস্ট পেজ পর্যন্ত আমরা দেখে নিয়েছি, পুরো ঘেটে দেখে নিয়েছি যে ভেতরে কী কী আছে, ঠিক আছে। এই ছিল অ্যাপের মধ্যে ইনুমিনেটরদের। কিন্তু সুপারভাইজার যে যারা অ্যাপ পাচ্ছেন সেই অ্যাপটার মধ্যে কিন্তু কী কী আছে
আর কী কী ফ্যাসিলিটি তারা পেতে চলেছেন বা কী কী অসুবিধা হতে পারে বা কীভাবে তারা কাজ করবেন অ্যাপটাতে, সেই ডিটেলসটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না, কেউ পায়নি, কারণ ওটা অ্যাপটা খোলেনি এখনও পর্যন্ত। এবার আমি যেটুকুনি খবর পেলাম, এটা আমি বললাম বারবার যে এটা অফিসিয়ালি নয়, এটা আমি খবর যেটাকে পাচ্ছি, সুপারভাইজার যখন আপনারা যখন ইনুমিনেটর যখন কোনো কিছু এন্ট্রি আপনি সিঙ্ক করে দেবেন, তখন সুপারভাইজার কিন্তু ওই এন্ট্রিটা দেখতে পাবে, সিঙ্কটা পুরো টোটালটা দেখতে পাবে, আর তার মধ্যে যদি কোনো ভুল থাকে বা ইনকমপ্লিট থাকে বা লক থাকে, সেটাও কিন্তু উনি দেখতে পাবেন, আপনাকে জানাবেন যে এটাকে কমপ্লিট করুন। ঠিক আছে, আরেকটা এবার বলি যে এই যে ভাবুন আপনারা সিঙ্ক করছেন বা সাবমিট করছেন যেগুলো, সেইগুলো কিন্তু সুপারভাইজারের কাছে যাবে, আপনার ডাইরেক্ট ওখান থেকে কিন্তু সাবমিট হয়ে যাবে না, সুপারভাইজারের কাছে চলে যাবে ওইগুলো। এবার ওইখান থেকে যখন সুপারভাইজার সাবমিট মারবে, মানে সব কিছু চেক করার পর যদি দেখে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, আমার আন্ডারে 6 জন ইনোভেটর রয়েছেন, সবাই সাবমিট করেছে এবং সব কিছু ঠিকঠাক আছে, তখন উনি ওখান থেকে সাবমিট মারলে ওটা ফাইনাল সাবমিটে যাবে। ঠিক আছে, নাহলে কিন্তু সুপারভাইজারও কিন্তু ওখান থেকে আবার ওটাকে বন্ধ করে দিতে পারে যে আপনি এটা ঠিক নেই, আপনি আবার ওটাকে ঠিক করুন, তারপরে আমি এখানে আমাকে আবার পাঠাবেন, আমি আবার ওটাকে সিঙ্ক করব। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা রইলো, মানে সুপারভাইজারের কি মানে অ্যাপের সাথে কি কাজ রয়েছে আর ইনুমিনেটর অ্যাপের সাথে কি কাজ আছে, আর এখানে ভুল করলে কিভাবে সংশোধন করবেন, কোনো কিছু বাড়ি হয়তো মিস করে গেলেন বা হয়তো কোনো এন্ট্রি ভুল করে দিলেন। আর একটা জিনিস আছে, সেলফ ইনোমিনেশনের মধ্যে আপনারা কি কি জিনিস এডিট করতে পারবেন, মানে যারা ইনোমিনেটর রয়েছেন, কারোর বাড়িতে গেলেন, দেখলেন, শুনলেন যে সেলফ ইনোমিনেশন ফর্ম ফিল আপ করেছে এবং উনি বলছেন যে আমি এর ভেতরে একটা ভুল করে ফেলেছি, আমার নামে ভুল করে ফেলেছি, আমার অ্যাড্রেসে ভুল আছে বা আমার ফোন নাম্বার ভুল আছে বা আমি বাড়ির ডিটেলসে কিছু ভুল দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা আপনি ঠিক করে দিন। এবার এইখানে সবচেয়ে বড় ব্যাপার, আপনি নিজেও জানেন না, এখনও পর্যন্ত কেউ সেলফ ইনোমিনেশনের ফর্ম সাবমিট করে মারেনি এইচএল অ্যাপের মধ্যে, তো আপনারা নিশ্চয়ই জানেন না যে ভেতরে কী কী এডিট করতে পারবেন, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। ঠিক আছে, তো এই বিষয়েও আমি কিছু জানতে পেরেছি, সেটা আপনাদেরকে আমি আজকে সন্ধেবেলার ভিডিওতে জানাবো। এখানে আপনারা সুপারভাইজার যারা রয়েছেন, সন্ধেবেলার ভিডিওটা অবশ্যই দেখবেন, ইনোমিনেটরেরও পুরো ডিটেলস পাবেন, ইনোমিনেটরেও কিন্তু পুরো ভিডিওটা দেখবেন সন্ধেবেলা। ওখানে আমি কিন্তু এই অ্যাপ সম্বন্ধে সব কিছু বলবো, মানে অ্যাপ সম্বন্ধে বলতে কী কী এন্ট্রি করতে হবে এটা কিন্তু বলবো না, আমি বলবো যে আপনাদের অ্যাপটা কীভাবে কাজ করছে, মানে ইনোমিনেটর যেগুলো সাবমিট করছেন সুপারভাইজারের কাছে যাচ্ছে, সুপারভাইজার কী করবেন, সেখান থেকে সুপারভাইজার তার আন্ডারে 5-6 জন রয়েছে, তো তাদের পুরোপুরি সাবমিট করলে তবে কি ফাইনাল সাবমিট করতে পারবেন, নাকি সুপারভাইজার একজনেরটা সাবমিট হয়ে গেল ওইটাই সাবমিট করে দিতে পারবেন, না টোটাল পুরো কাজটা শেষ হওয়ার পরে ফাইনাল সাবমিট মারতে পারবেন, এইগুলো কিন্তু আমি আজকে ডিটেলসে বলবো একটুখানি। আর যারা সেলফ ইনোভেশন ফর্ম ফিল আপ করেছেন, তাদের কী কী জিনিস আপনারা এডিট করতে পারবেন, মানে যখন ইনোমিনেটরে যাচ্ছেন তখন তারা কী কী জিনিস ওর ভেতর থেকে এডিট করতে পারবেন আর সাবমিট করতে পারবেন, এইটাও আমি আজকে ডিটেলসে বলবো। আর যারা সাধারণ মানুষ এই ভিডিওটা দেখছেন, সাধারণ মানুষের ক্ষেত্রে বলে রাখি যে সাধারণ মানুষ যখন সেলফ ইনোভেশনের ফর্ম ফিল আপ করছেন, তো তার মধ্যে কী কী জিনিস ভুল করে ফেললে আর সেগুলো ঠিক হবে না, এটাও কিন্তু আপনারা জানতে পারবেন আজকে। ঠিক আছে, আর কিছু জিনিস ঠিক করা যাবে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো একদম ঠিক করা যাবে না। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, যারা সেলফ ইনোভেশন ফর্ম ফিল আপ করছেন, করতে পারছেন না, এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সাইডও খুলছে না, আর তার সাথে সাথে ম্যাপ তো কাজই করছে না, আর সাইটটাও খুলছে না ঠিক মতন। তো চিন্তা করবেন না, যদি সেলফ ইনোভেশন ফর্ম ফিল আপ করতে না পারেন তো চিন্তা করবেন না, কারণ ইনোমিনেটর যারা গণনা করবেন তারা আপনাদের বাড়িতে যাবেন, তারা কিন্তু আপনার এই ফর্মটাকে পুরো ডিটেলসে ফিল আপ করে দেবে। আপনারা চিন্তা করবেন না যে আমি করতে পারলাম না, এই টাইমের মধ্যে আমার হলো না, তো খুব টেনশন করছেন, ওরকম কিন্তু কোনো কিছু করার দরকার নেই, এখানে করার এখনও সময় আছে, এখনও পুরো অনেক দিন টাইম আছে। আপনাদের হয়তো নিজের থেকে করার টাইমটা হয়তো কম রয়েছে, 15 তারিখ 14 তারিখ পর্যন্ত, কিন্তু তারপরে কিন্তু আপনারা করতে পারবেন। জনগণনার জন্য লোকেরা যাবেন আপনাদের বাড়িতে, স্যারেরা যাচ্ছেন, ম্যাডামরা যাচ্ছেন, তারা কিন্তু করবেন, আপনাদের ফর্ম ফিল আপ করে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা দেখুন, আমি আপনাদের কিছু মানে এন্ট্রি নিয়ে বললাম না, আপনাদেরকে পুরো ডিটেলসটা একটু জানালাম, কারণ আপনি একটা যেই জায়গায় কাজ করতে যাচ্ছেন সেই কাজটার সম্বন্ধে একটু জানা দরকার, যে কাজের ব্যাকগ্রাউন্ডে কী আছে, সেটা না জেনে কিন্তু কাজটা করতে গেলে অসুবিধা হবে, আপনার পরে প্রবলেম করতে পারেন। তো সেই জন্য আমি এই ডিটেলসগুলো জোগাড় করার চেষ্টা করছি 4-5 দিন ধরে, যে কী কী ভেতরে আছে, মানে আরও কী কী জিনিস আছে যেগুলো আমরা জানি না বা ট্রেনিংয়ে বলা হয়নি, ট্রেনিংয়ে তো বলেইনি, ছেড়ে দিন, এইসব জিনিস বলেইনি। আমি যে মানে চেষ্টা করছি যাতে মানে আরও খুঁটিয়ে বার করা যায়। আমি অনেক অফিস ঘুরছি, অনেক মানে এসডিও, বিডিও, কর্পোরেশন অফিস, অনেক জায়গায় যাচ্ছি, গিয়ে আমি পুরো ডাইরেক্ট অফিসারের সাথে কথা বলে এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করছি। ঠিক আছে, আর একটা জিনিসও আমি এর মধ্যে হয়তো খবর বার করতে পারবো, যারা কেএমসির আন্ডারে বা শহরাঞ্চলে যারা রয়েছেন ইনোমিনেটর সুপারভাইজার যারা রয়েছেন, তাদেরকে বলে রাখি যে আমি একটুখানি যাচ্ছি, কেএমসির অফিসগুলোতে যাচ্ছি, তো আমি চেষ্টা করছি যেখান থেকে যদি কোনো ম্যাপ বার করা যায়, মানে ভাবুন একটা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের ম্যাপ তো এখনও দেয়নি, তো আমি চেষ্টা করছি যে ওই কেএমসি অফিস থেকে যদি ম্যাপটা বার করা যায়, অনেক জায়গায় বেরোচ্ছে, অনেক গ্রামাঞ্চলেও কিন্তু এসডিও, বিডিও, পঞ্চায়েত থেকে কিন্তু ম্যাপ দিয়ে দিচ্ছে, তো আমাদের এখানে কেন দিচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না, শহরাঞ্চলে কেন দিচ্ছে না সেটা আমি দেখছি একটুখানি, যদি ম্যাপ ওখান থেকে বার করা যায়
তাহলে দেখা যাবে, মানে ম্যাপটা খুব ভালো হয় আগে থেকে যদি ম্যাপটা পেয়ে যাওয়া যায়। আর আরেকটা জিনিস আমি অনেকে বলেছিলাম যে ওয়ার্ড চেঞ্জ, মানে শহরাঞ্চলে ওয়ার্ড চেঞ্জ করার জন্য হেড অফিসে যাওয়ার কথা বলেছিলাম। কেএমসির হেড অফিস যেটা রয়েছে 135 নম্বর রুম, কিন্তু এখন সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার এখন আর ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না, যা ওয়ার্ড ছিল সেগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আর কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। এবার যার যার ওয়ার্ড পড়েছে সেই ওয়ার্ডের মধ্যেই হয়তো কোনো নির্দিষ্ট একটা এরিয়া আপনাকে দেওয়া হবে, সেটা ডিসাইড করে জানানো হবে। এবার সেটা হয়তো 16 তারিখেই জানতে পারবেন, তার আগে হয়তো জানতে পারবেন না। আপনারা প্লিজ একটু ওয়েট করে যান, কারণ বুঝতেই পারছেন যে এর উপরে আর কিছু করার নেই, দৌড়াদৌড়ি করিও কোনো লাভ নেই, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকুনি। আমি যা ডিটেলস আপনাদের পেয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যেবেলা ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ ওখানে প্রচুর ডিটেলস আমি বলবো এই অ্যাপ সম্পর্কে, যে কি হতে পারে না হতে পারে, এন্ট্রি সম্পর্কে, যে ভুল করলে কি করবেন, ঠিক আছে? সেগুলো আমি কিন্তু সব ডিটেলসে বলে দেবো সন্ধ্যেবেলায়। তো আজকের ভিডিও এইটুকুনি, নমস্কার।